হ্যালো বন্ধুরা, নতুন বছর আসছে আর এই নতুন বছরে অনেকেরই নিউ ইয়ার রেজলিউশন হিসেবে থাকবে ওয়েট লস। আর ওয়েট লস করা মানে সবার প্রথম আমাদের মাথায় যেই কথাটা আসে সেটা হলো পেটের ভুঁড়ি কম করতে হবে। আজকে তোমাদের সাথে যেই ওয়ার্কআউট রুটিনটা শেয়ার করব সেটাতে কোনো দৌড়োদৌড়ি বা লাফালাফির প্রয়োজন নেই। বেসিক্যালি এটা কোনো হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট না, নিজের বডি স্ট্রেংথকে ইউজ করেই তোমরা বাড়িতে বসে এটাকে করতে পারবে, কারণ এটা করতে কোনো ইকুইপমেন্টের প্রয়োজন নেই। আর এই ওয়ার্কআউট রুটিনটা যদি তোমরা ডেইলি ফলো করো তাহলে ইজিলি তোমরা নিজেদের পেটের, আপার বডির এবং হিপ অ্যান্ড থাইয়ের ফ্যাট লুজ করতে পারবে। সো উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। ফার্স্টে ওয়ান লেগ ফোল্ড আর ওয়ান লেগ এক্সটেন্ড করে হাফ প্ল্যাঙ্ক হোল্ড করে ধীরে ধীরে এক্সটেন্ডেড পাটা ওপরে তুলব। যেমন তোমরা দেখতে পাচ্ছ, একটা হাত মাটিতে আর একটা হাত সোজা ওপরে থাকবে। বডিকে একটা পায়ের আর হাতের ওপর ব্যালেন্স করে রাখতে হবে। প্রথম এক্সারসাইজটা করতে গিয়ে যদি হাঁটুতে ব্যথা লাগে তাহলে হাঁটুর তলায় নরম কাপড় বা টাওয়েল দিয়ে নিতে পারো। এই মুভমেন্টটা বডির সাইড বেলি ফ্যাট, হিপ এবং থাইয়ের ওপর খুবই এফেক্টিভ। অল্টারনেটিভলি দুটো সাইডে এক্সারসাইজটা করতে হবে। অ্যাটলিস্ট 10 টাইমস করে ইচ সাইডে প্র্যাকটিস করব। কোনো তাড়াহুড়ো নয়, স্লো বাট এফেক্টিভ মুভমেন্ট করার চেষ্টা করব। স্লোলি লেগ আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। ওয়ান মোর টাইম, আপ অ্যান্ড ডাউন। লাস্ট টাইম, আপ অ্যান্ড ডাউন। নেক্সট, টেবিল টপ পজিশনে বসে পেছনে একটা পা এক্সটেন্ড করে অপোজিট হ্যান্ড অ্যান্ড লেগ ওপরে তুলতে হবে। এই এক্সারসাইজটা বেলি ফ্যাটের পাশাপাশি লোয়ার ব্যাক, হিপ এবং থাই ফ্যাটের ওপরও কাজ করে। লেটস ডু টুগেদার স্লো অ্যান্ড এফেক্টিভ মুভমেন্ট। 3, 4, 5। এবার একই রকম ভাবে আমরা অপোজিট সাইডেও এই মুভমেন্টটা করব। লেগ এক্সটেন্ড করে বডিকে ব্যালেন্স করব অ্যান্ড স্টার্ট। 1, 2, 3, 4, 5 and rest. পরবর্তী ওয়ার্কআউটে আমাদের রিভার্স প্ল্যাঙ্ক হোল্ড করতে হবে। একটা পা মাটিতে আর অন্য পা প্রথমে ভাঁজ করে কাছে, তারপর উপরে এক্সটেন্ড করতে হবে। পেটের সামনে যে থলথলে ভুঁড়ি থাকে, এই মুভমেন্টটা সেটাকে কমাবে, একই সাথে থাই ফ্যাটকেও রিডিউস করবে। অল্টারনেটিভ পায়ে একে একে করব। 6, 7, 8, 9, 10 and rest. নেক্সট এক্সারসাইজের জন্য আবার আমরা টেবিল টপ পজিশনে চলে আসব। একটা পা এক্সটেন্ড করে আপ অ্যান্ড সাইড মুভমেন্ট করব। আমরা লেফট লেগে ফার্স্টে স্টার্ট করেছি, তাই লেফট সাইডে পা এক্সটেন্ড করতে হবে। যে দিককার পা তুলবো সেই দিকেই সরিয়ে নিয়ে আসবো। বন্ধুরা, যদি এই মুভমেন্টটা তোমরা ডেইলি করো তাহলে এটা তোমাদের জন্য খুবই কার্যকারী হবে, কারণ এটা কোমরের শুধুমাত্র একটা জায়গা নয়, আপার, মিডল অ্যান্ড লোয়ার অ্যাবডোমেনের ওপর কাজ তো করেই, এরই সাথেই ব্যাক এরিয়ার ফ্যাটকেও রিডিউস করে। কোমরের সাইডে যে ফ্যাট থাকে তার জন্য নতুন জামা কাপড় পরলে কেমন একটা অকওয়ার্ড শেপ হয়ে থাকে কোমরের। এই এক্সারসাইজটা প্র্যাকটিস করতে করতেই তোমরা বুঝতে পারবে হিউজ ইম্প্যাক্ট পড়বে সাইড ফ্যাটের ওপর। একটা সাইডে 5 বার কমপ্লিট হয়ে গেলে অন্য সাইডেও আমরা সেম মুভমেন্ট করব। প্রত্যেকটা সাইডে অ্যাটলিস্ট 5 টাইমস করে করার চেষ্টা করব বেটার অ্যান্ড এফেক্টিভ রেজাল্টের জন্য। এরপর আপার বডি প্ল্যাঙ্ক হোল্ড করে একটা পা ফোল্ড করে সামনে আনবো আর মাথা হাঁটুর কাছে আনার চেষ্টা করব। এতক্ষণ কন্টিনিউ করে তোমরা নিশ্চয়ই এই ওয়ার্কআউট রুটিনটার ইম্প্যাক্ট বুঝতে পারছো। পেট, থাই, হিপ এরিয়ায় বার্নিং সেন্সেশন ফিল করতে পারছো। যারা খুব হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করতে পারো না, একটুতেই হাঁপিয়ে ওঠো বা হেলথ কন্ডিশনের কারণে ডাক্তার হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করতে বারণ করেছে,
এই রুটিনটা ফলো করে তোমরা নিজেদের ওয়েটে স্পেশালি বেলি ফ্যাটে হিউজ চেঞ্জ ফিল করতে পারবে। এমনকি বিছানায় বসেও এই এক্সারসাইজ রুটিনটাকে ফলো করা যেতে পারে। আজকের আমাদের লাস্ট এক্সারসাইজের জন্য পিঠের ওপর ভর করে শুয়ে যেতে হবে আর আপার বডিকে তুলে রেখে হাত দুটো পায়ের সাইডে রাখবো। হাতের ওপর আপার বডির ভর রাখবো না। এবার একটা একটা করে পা তুলে হাত দিয়ে পা স্ট্রেচ করে হাঁটুতে মাথা ঠেকানোর চেষ্টা করতে হবে। যারা নতুন নতুন এক্সারসাইজ করা শুরু করেছো, এই মুভমেন্টটা করার সময় হয়তো তোমরা ফ্লেক্সিবিলিটির অভাব ফিল করতে পারবে। হয়তো ফিল করতে পারবে যে পা পুরোপুরিভাবে মাথায় টাচ হচ্ছে না, কিন্তু তোমরা একটা জিনিসের ওপর খেয়াল করবে যে পাটা যখন ওপরে তুলবে তখন কিন্তু হাঁটু ভাঁজ করবে না। হাঁটু ভাঁজ না করা অবস্থাতেই তোমরা যতটুকু পা মাথার কাছে নিয়ে আসতে পারবে সেটাই তোমাদের পক্ষে এফেক্টিভ হবে। নিজেকে ফিট রাখার জার্নিতে কন্টিনিউয়েশন মেনটেন করাটা খুবই জরুরি। 2-1 দিন প্র্যাকটিস করে যদি ছেড়ে দাও তাহলে কখনোই ইম্প্যাক্ট ফিল করতে পারবে না। তাই অল্প অল্প করে হলেও ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে নিজেদের সাপোর্ট দেখিয়ে দাও। নতুন ভিউয়াররা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ চ্যানেলে এরকমই ওয়ার্কআউট রিলেটেড আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, দিস ইজ ইয়োর ফিটনেস ফান্ডা সাইনিং অফ।